রাত তখন ঠিক ৯টা। আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে একের পর এক সংকেত পৌঁছচ্ছে আর বিশ্বের নজর গিয়ে পড়ছে একটি মানুষের দিকে। তিনি ঘোষণা দিলেন ইরানের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে যা দেশটির অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো, মাত্র ২ ঘন্টা পর একই ব্যক্তি আলোচনার পথে হাঁটার প্রস্তুতি নিলেন। প্রশ্ন উঠছে, এই ১২০ মিনিটে এমন কি ঘটেছিল যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের অবস্থানকে মুহূর্তের মধ্যেই বদলে দিল? ঘটনার সূত্রপাত হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের একটি কঠোর ঘোষণার মাধ্যমে। তিনি এমন ভাষায় কথা বলেছিলেন যা অনেকের কাছে সামরিক অভিযানের পূর্বাভাস বলে মনে হচ্ছিল। সেই সময় হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উপস্থিত ছিলেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা। বিভিন্ন সামরিক বিকল্প টেবিলে ছিল বলে জানা যায়। ধারণা করা হচ্ছিল কড়া হুমকি যথেষ্ট হবে এবং ইরান পিছিয়ে যাবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন পথে মোড় নেয়। ট্রাম্পের বক্তব্যের প্রায় ৪৫ মিনিট পর রাত ৯টা ৪৫ মিনিটে সিচুয়েশন রুমে একটি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে উঠল। সূত্র অনুযায়ী ফোনের অপর প্রান্তে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সৌজন্য বিনিময় ছাড়াই তিনি সরাসরি মূল বিষয়ে চলে যান। তার বক্তব্য ছিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ। তিনি সতর্ক করে দেন যে ইরানের ওপর মার্কিন হামলা হলে তাইওয়ানে অবস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র এমন প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়বে যার পরিণতি হবে স্থায়ী। এই বক্তব্যের তাৎপর্য বুঝতে হলে বৈশ্বিক প্রযুক্তি খাতের বাস্তবতা বুঝতে হবে। তাইওয়ানের TSMC এমন উন্নত চিপ তৈরি করে যার ওপর নির্ভর করে আধুনিক বিশ্বের অসংখ্য প্রযুক্তি। স্মার্টফোন থেকে শুরু করে সামরিক ড্রোন, যুদ্ধবিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেডিকেল যন্ত্রপাতি, টেলিকম নেটওয়ার্ক এবং অটোমোবাইল শিল্প সবকিছুর কেন্দ্রে রয়েছে এই প্রযুক্তি। ফলে এই খাত অচল হয়ে গেলে তার প্রভাব শুধু আমেরিকাতেই নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ হয়নি। চীনের বার্তার মাত্র ১৫ মিনিট পর আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যায় ওয়াশিংটনে। এবার সেটি আসে মস্কো থেকে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU কিছু স্যাটেলাইট ছবি এবং গোয়েন্দা তথ্য পাঠায় বলে দাবি করা হয়। সেই তথ্য বিশ্লেষণ করে মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রতিবেদন অনুযায়ী ছবিগুলোতে ইরানের দুর্গম পাহাড়ি অঞ্চলে লুকিয়ে রাখা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের অবস্থান দেখানো হয়েছিল। বলা হয় এগুলো এমন ধরনের ব্যবস্থা যা দীর্ঘ সময় নিষ্ক্রিয় অবস্থায় থেকে হঠাৎ সক্রিয় হতে সক্ষম। আরও দাবি করা হয়েছে সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল আমেরিকার বিদ্যুৎ অবকাঠামো, আর্থিক নেটওয়ার্ক এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ একযোগে আঘাত হানলে দেশটির গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই তথ্যের ওপর পরিস্থিতি নতুন মাত্রা পায়। বিশ্লেষকদের মতে ট্রাম্প যখন বুঝতে পারেন যে বিষয়টি কেবল ইরানকে কেন্দ্র করে সীমাবদ্ধ নেই, বরং এর সঙ্গে চীন, রাশিয়া কৌশলগত অবস্থানও জড়িয়ে গেছে, ফলে যে সংকট শুরু হয়েছিল একটি আঞ্চলিক বিরোধ হিসেবে তা দ্রুত পরিণত হচ্ছে বৃহৎ ভূ-রাজনৈতিক সংঘাতে। পরদিন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নতুন খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হয় আমেরিকা ইরানের একাধিক শর্ত মেনে নিতে সম্মতি দিয়েছেন। এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি বাণিজ্য এই পথ দিয়েই পরিচালিত হয়। ফলে এখানে প্রভাব বিস্তারের অর্থ বৈশ্বিক জ্বালানি বাজারের প্রভাব বিস্তার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও আলোচনা শুরু হয়েছে। কাতার, বাহরাইন এবং সৌদি আরবের ঘাঁটিগুলোর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। অনেকে এটিকে দীর্ঘদিনের মার্কিন কৌশলের বড় ধরনের ইঙ্গিত হিসেবে দেখতে শুরু করেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল হামাস, হিজবুল্লাহ এবং হুতিদের নিয়ে নতুন নিরাপত্তা সমীকরণ। বিভিন্ন সূত্র দাবি করা হয়েছে এসব গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পদক্ষেপই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে বিবেচনার বিষয়টি আলোচনায় উঠে আসে। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এর পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং যুদ্ধ সম্পর্কিত ক্ষতিপূরণ নিয়েও বিভিন্ন দাবি সামনে আসে। প্রতিটি দাবিকে অনেক বিশ্লেষক আমেরিকার জন্য কূটনৈতিক চাপ হিসেবে ব্যাখ্যা করছেন।
তবে সবচেয়ে বেশি আলোচিত হয় একটি কথিত গোপন শর্ত নিয়ে। সূত্রের বরাতে দাবি করা হয়, ইরান ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনার নিরাপত্তা কাঠামো ও নকশা সংক্রান্ত তথ্য চেয়েছিল। দিমোনা দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার কেন্দ্র হিসেবেই পরিচিত, ফলে এমন তথ্য প্রতিপক্ষের হাতে গেলে তার কৌশলগত গুরুত্ব ব্যাপকভাবে কমে যেতে পারে বলে অনেকেই মনে করে। এদিকে আরও একটি বিতর্কিত দাবি ঘুরে বেড়াতে শুরু করে। কিছু বিশ্লেষকের মতে ইরানের হাতে এমন কিছু নথি বা অডিও রেকর্ডিং ছিল যা মার্কিন রাজনীতির ও সামরিক অঙ্গনে কিছু ব্যক্তির সঙ্গে সংবেদনশীল যোগাযোগের ইঙ্গিত দেয়। যদিও এই বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ এখনো প্রকাশে আসেনি, তবে আলোচনার বিষয় বড় জায়গা দখল করে নিয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, ইরানের প্রকৃত লক্ষ্য ছিল শুধুমাত্র আঞ্চলিক প্রভাব বিস্তার নয়। তাদের মতে এর পেছনে আরও বড় অর্থনৈতিক হিসাব কাজ করছিল। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাণিজ্য ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার বিষয়টি আলোচনায় আসে। চীন, রাশিয়া, ভারত এবং সৌদি আরবের বিভিন্ন মুদ্রাভিত্তিক বাণিজ্য উদ্যোগকে অনেকেই সেই বৃহত্তর পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন। ইতিহাসবিদের অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে 1956 সালে সুয়েজ সংকটের তুলনা করেছেন। সে সময় আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেন এবং ফ্রান্সকে পিছু হটতে হয়েছিল, আর সেই ঘটনাকে অনেক বিশ্লেষক ব্রিটিশ বৈশ্বিক আধিপত্যের অবসানের সূচনা হিসেবে দেখেন। আর এখন সেই প্রশ্ন উঠছে, বর্তমান ঘটনা প্রবাহ কি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কোনো বড় ঐতিহ্যবাহী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? এই সংকটের প্রভাব কেবল ভূ রাজনৈতিকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপরও সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের কর্মকর্তা লক্ষ লক্ষ প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা দীর্ঘায়িত হলে কর্মসংস্থান, রেমিটেন্স প্রবাহ বিভিন্ন দেশের অর্থনীতি চাপের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলো আন্তর্জাতিক শক্তি ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি কোনো কৌশলগত সীমাবদ্ধতার মুখে পড়ছে, নাকি একটি বৃহৎ কোনো রাজনৈতিক ও সামরিক পরিকল্পনার অংশ? একই সঙ্গে চীন, রাশিয়া, ইরানের সম্ভাব্য সমন্বয় নিয়েও আলোচনা চলছে। এই সহযোগিতা কতটা দীর্ঘস্থায়ী হবে, নাকি ভবিষ্যতের স্বার্থের আঘাতে নতুন দ্বন্দ্ব তৈরি করবে, সেটিও এখন বড় প্রশ্ন। এই মুহূর্তে এইসব প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই, তবে একটি বিষয় স্পষ্ট, সাম্প্রতিক ঘটনাগুলোর আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন রাজধানী, নীতি নির্ধারক মহল এবং অর্থনৈতিক বিশ্লেষকরা এখন পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন, কারণ এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নাও থাকতে পারে, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য, সামরিক কৌশল এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যের ওপরও গভীর ছাপ ফেলতে পারে। তাই বিশ্ব এখন অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়ের জন্য, যা আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।